24-এ এসে তারা আবার একই কায়দায় একই ধরনের আবার হামলা করে। এবার আরো ভয়াবহ অবস্থায় দিবালোকের ন্যায় স্পষ্ট 4 জন লোককে শহীদ করে, শত শত ভাইদের অঙ্গহানি করে, পঙ্গু করে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এখন যেভাবে দিন যেভাবে সত্য, সূর্য দেখা যায় যেভাবে সত্য, সারা দুনিয়া দেখেছে এইভাবে সত্য তারা আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। কিন্তু আমরা জানতে চাই কিসের কারণে 18রও বিচার হলো না, এখন তারা আমাদের ভাইদের শহীদ করছে, এরও বিচার হলো না, অথচ অগ্রিম তাদেরকে জামিন দেওয়া হয়েছিল। বলতে চাই, যদি বাংলাদেশের বক্তা সাদিয়ানদের ইস্তেমার পায়তারা করা হয়, বাংলাদেশের সমস্ত মুসলমান এর দাঁত ভাঙা জবাব শাপলা চত্বরে হামলা করেছিল তাদের দোসরেরা, সেই সাতপন্থী সন্ত্রাসীরা গত মাসের 18 তারিখ ঘুমন্ত টঙ্গীর ওলামা তোলামা ছাত্র জনতার উপরে হামলা করে তাদেরকে খুন করেছে, শহীদ করেছে। খুনিদেরকে রক্ষা নেই, রক্ষা নেই, রক্ষা নেই। আলেম ওলামারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ইস্তেমার মাঠ পাহারা দিচ্ছিল। ঠিক তখন সরকারের সিদ্ধান্ত অমান্য করে, বিশেষ করে ছাত্র জনতার যারা প্রতিনিধি সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সাতপন্থী সন্ত্রাসীরা। এজন্য সরকার বুঝে ফেলেছে, আমাদের ছাত্র প্রতিনিধিরাও এই সন্ত্রাসীদের কার্যক্রম সম্পর্কে সজাগ দৃষ্টি রেখেছে। এজন্য সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমরা জানতে পেরেছি কোন অদৃশ্য শক্তির ইশারায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। অবিলম্বে গ্রেফতার করতে হবে। যারা ইজতেমা পরিচালনা করেছেন এবং কাকরাইলের যিনি মোতাওয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব, ফয়সালা স্পষ্ট। তোমাদের আলেমদের পছন্দ হয় না, তোমাদের কাকরাইলের ফয়সালা পছন্দ না, আলাদা করে কাজ করো। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে, আমরা তো তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো। কাকরাইলের ইজতেমার ময়দানকে ব্যবহার করবা, আর একদিনের জন্য দেওয়া হবে না। এবার আর কোন আপোষের জন্য নয়, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। এবার আর আপোষ রফার জন্য নয়, খুনিদেরকে দেশ ছাড়া করবার জন্য বিচার হবে। প্রশাসনের লোকগাপ্তি মেরে থাকা সাতপন্থীদের দোসরদের বিচার করতে হবে। আজকে এই বিক্ষুব্ধ সমাবেশে সারা বাংলাদেশে এই বিক্ষোভ হচ্ছে। মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই। অলরেডি মাঠ পর্যায়ে এই বিষয়টা শুরু হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত মার্কাজ মসজিদ থেকে দেশের মানুষ সাতপন্থীদের বের করে দিয়েছে। তারা আমাদের ঘুমন্ত তাহাজ্জুদরত ওলামায়ে কেরাম এবং মুসল্লিদের উপরে সন্ত্রাসী হামলা করেছে। এইটা কি ইকরামুল মুসলিমিন? আমি জিজ্ঞাসা করতে চাই ওই ইঞ্জিনিয়ার সাহেবকে, আপনি ওয়াসিফ সাহেব, আপনি ইঞ্জিনিয়ার, আপনি আলেম নন, তাবলীগ করবে আলেম। কোরআন হাদিসের সিদ্ধান্ত, আলেম বাদে কেউ তাবলীগ করার কোনো ক্ষমতা রাখে না। যদি কোনো মূর্খ দাওয়াত ও তাবলীগ করে, তাইলে তার নেতৃত্বে তাবলীগটা পদভ্রষ্ট হবে, পদস্খলনে যাবে। অতএব
সে দাওয়াত ও তাবলীগের মুরব্বী হওয়ার মতো যোগ্যতা তার নেই। সে খুনি, তার নির্দেশে খুন হয়েছে। কোন খুনি দাওয়াত ও